জগন্নাথপুরীতে প্রায় ৮ দিন অবস্থান করার পর অনেক অনেক স্মৃতিকে হৃদয়ে লালন করে আজ যাত্রা করব কলকাতার উদ্দেশ্যে। পুরী ট্রেন স্টেশন থেকে রাত 10টা 10 মিনিটে ছেড়ে যাবে আমাদের ট্রেন পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। শেষবারের মতো মন্দিরের সামনে আসি এবং ভগবান জগন্নাথ দেব এবং সুদর্শনকে দূর থেকে প্রণাম নিবেদন করি। এই রুমে আমরা ছিলাম প্রায় ৮ দিন। রাত ঠিক 8:30টায় তড়িঘড়ি করে সকল ব্যাগপত্র ঠিকঠাক করে বের হয়ে পড়লাম পুরী ট্রেন স্টেশনের দিকে। যেহেতু এই সময় রথযাত্রা চলছিল, তাই অত্যন্ত ভিড় ছিল। লক্ষ লক্ষ সনাতনী হিন্দু তখন পুরীতে অবস্থান করছিল। আমাদের হোটেল ছিল স্বর্গদ্বারে। সাধারণত স্বর্গদ্বার থেকে পুরী ট্রেন স্টেশন পর্যন্ত আসতে ১০০ থেকে ১৫০ রুপি খরচ করতে হয়, কিন্তু এই সময় অতিরিক্ত অর্থ আমাদেরকে খরচ করতে হয়েছে। ২৫০ রুপিতে আমরা স্বর্গদ্বার থেকে এই মুহূর্তে পুরী রেল স্টেশনের সামনে অবস্থান করছি। স্টেশনের বাইরে সাইনবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ৬ নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। রথযাত্রা উপলক্ষে পুরী স্টেশনে বাড়তি নিরাপত্তা থেকে শুরু করে খুব সুন্দরভাবে স্টেশনটিকে সাজানো হয়েছে। আমরা একটু একটু করে স্টেশনের ভেতরের দিকে অগ্রসর হচ্ছি। পতিতপাবন প্রভু জগন্নাথ দেবের প্রিয় ধাম হচ্ছে জগন্নাথপুরী ধাম। প্রতি বছর জগন্নাথ রথযাত্রায় সর্ববৃহৎ উৎসব অনুষ্ঠিত হয় এই স্থানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। আমরাও গত কিছুদিন পূর্বে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য পুরীতে আসি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ৬ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আমাদের মতো আর যারা যাত্রী রয়েছেন তারা এক এক করে ট্রেনের ভেতরে প্রবেশ করছেন। এসি বগিতে সিট না পাওয়ার কারণে স্লিপারে করেই আজ আমাদেরকে ফিরে যেতে হবে কলকাতায়। দীর্ঘ ৮ দিন জগন্নাথপুরীতে অবস্থান করার পর আজ হচ্ছে জগন্নাথপুরী থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছি। কলকাতা মন্দিরে থাকবো, ইস্কন মন্দিরে প্রসাদ পাবো, তারপর আমরা চলে যাব মায়াপুর ইস্কনে। জয় জগন্নাথ। ভারতীয় ট্রেন জার্নি বরাবরই আমার অত্যন্ত প্রিয়। বিশেষ করে দূরপাল্লার পথ অতিক্রম করার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ট্রেন। আজকের এই ট্রেন যাত্রার টিকিট তৎকাল হিসেবে আগের দিন আমাদেরকে কেটে রাখতে হয়েছে। আমাদের বগি ছিল S6। এগিয়ে যাচ্ছি এখন আমাদের সিটের দিকে। জগন্নাথপুরীতে এর আগে আমরা কয়েকটি ট্রেনে করে এসেছি এবং পুরী থেকে ফিরে গিয়েছি আমাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বিশেষ করে জগন্নাথ এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস ছিল আমাদের পূর্বের যাত্রার সঙ্গী। তবে আজ প্রথমবার যাচ্ছি পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে করে। আমাদের সিট ছিল একদম পিছনের দিকে, দেখতে পাচ্ছেন এখানেই উপর নিচে দুটি সিট, লোয়ার বার্থ এবং আপার বার্থ। ট্রেনের প্রায় প্রতিটি বগিতে রয়েছে বেসিন থেকে শুরু করে টয়লেট। 10টা 10 বেজে গেল, আমাদের ট্রেন যাত্রা শুরু করলো শালিমারের উদ্দেশ্যে। আমরা চাইলে জগন্নাথ এক্সপ্রেসে করেও যেতে পারতাম। জগন্নাথ এক্সপ্রেস পুরী স্টেশন থেকে ছেড়ে যাবে রাত 10টা বেজে 45 মিনিটে। যেহেতু আমাদের একটু তাড়া ছিল, একটু দ্রুত পৌঁছানো দরকার ছিল, তাই আমরা পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসকেই বেছে নিই আমাদের আজকের যাত্রা সঙ্গী হিসেবে।
যাত্রাপথে ট্রেনটি যে সকল স্টেশনে থামবে তা হচ্ছে খুর্দা, ভুবনেশ্বর, তারপর বালেশ্বর, কটক, ভদ্রক, এরপর খড়গপুর এবং পরিশেষে শালিমার। মাঝখানে জাসপুরও থামবে। অর্থাৎ এই সকল স্থান থেকে যাত্রী উঠবে আজকের পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে। আরও একটি স্টেশনের নাম বলতে ভুলে গেছি, তা হচ্ছে সাঁতরাগাছি। শালিমারের ঠিক আগের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। পুরী থেকে 497 কিলোমিটার অতিক্রম করে পরের দিন সকালবেলায় গিয়ে পৌঁছবে এই ট্রেন। এই মুহূর্তে আমরা খুর্দা চলে এলাম। এটি হচ্ছে পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের প্রথম স্টপেজ। যাত্রীরা ট্রেনে উঠে গেল। এরপর কয়েক মিনিট পরেই ট্রেন পুনরায় যাত্রা শুরু করলো নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে ভুবনেশ্বর চলে এলাম আমরা। ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী। বিশেষ করে ভুবনেশ্বর থেকেই পুরীগামী সেই সাথে কলকাতাগামী ট্রেনে বেশি সংখ্যক যাত্রী উঠানামা করে। এই মুহূর্তে ভুবনেশ্বর ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন। রাত এখন প্রায় 11:30 বাজে। ঘুমিয়ে পড়ব। কাল দেখা হবে আপনাদের সাথে পুনরায়। ভোর তখন রাত 3:42। ঘুম ভেঙে গেল ট্রেনের হুইসেলের ধ্বনিতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বালেশ্বরে। বালেশ্বরে অনেক যাত্রী নেমেছিল এবং নতুন করে অনেক যাত্রী উঠেছিল। বালেশ্বর অতিক্রম করার পর এই মুহূর্তে আমরা খড়গপুর স্টেশনে অবস্থান করছি। ভারতীয় পূর্ব রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন বা জংশন হচ্ছে খড়গপুর। প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ এই স্টেশনে জংশন। আমাদের ট্রেন খড়গপুর পার হয়ে যাচ্ছে। এরপর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছির পরই হচ্ছে শালিমার। শালিমার থেকে আমরা পুনরায় অটোতে করে চলে যাব মায়াপুরের ট্রেন ধরার জন্য। অর্থাৎ আমরা শালিমার থেকে নবদ্বীপের ট্রেন ধরার জন্য টোটোতে করে নির্দিষ্ট ট্রেন স্টেশনে চলে যাব। এই মুহূর্তে আমরা সাঁতরাগাছির খুব কাছাকাছি অবস্থান করছি। খুবই দুঃখের বিষয়, আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট ছিল। সঠিক টাইমে স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেলেও মাঝখানে ট্রেনটি নির্ধারিত স্টেশন ছাড়াও বিরতি দিয়েছে, যার কারণে এত বিলম্ব হয়েছে। যেই কারণে পুরী জগন্নাথ এক্সপ্রেসে করে চললাম না, কিন্তু সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে খুবই ব্যথিত হলাম। কেননা যখন আমাদের ট্রেন সাঁতরাগাছি ইতিমধ্যেই পুরী জগন্নাথ এক্সপ্রেস দেখলাম শালিমারে পৌঁছে গিয়েছে। একটু একটু করে আমাদের ট্রেন এখন শালিমারে প্রবেশ করছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ছিল আমাদের পুরী থেকে কলকাতা বা শালিমা পর্যন্ত ট্রেন জার্নি। আমরা হাওড়া চলে যাচ্ছি। হাওড়া থেকে নবদ্বীপের ট্রেন ধরব এবং চলে যাব মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। পরবর্তী ব্লগে আমরা মায়াপুর ইস্কনে আমাদের কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করব। আমি সুগদাবলা দাস আছি আপনাদের সাথে। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শালিমারের স্টেশন থেকে বের হয়ে অটো ধরেই আমরা এখন যাত্রা করব হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে নবদ্বীপের উদ্দেশ্যে
হাওড়া কাটোয়া লোকাল ধরেই আমরা মায়াপুরে যাব। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় ভগবান নৃসিংহদেব। হরে কৃষ্ণ।